আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ধর্ম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে ইসলাম শিক্ষা ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় আকাইদের 2 নং যে সৃজনশীলটি রয়েছে অনুশীলনী 17 পৃষ্ঠার সেই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ মাহমুদা ও শাহিদা দুজন খুবই ভালো বন্ধু। একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল, দেখ শাহিদা, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে, দিন শেষে আবার রাত হচ্ছে, এতে কোনো রকম ব্যতিক্রম নেই। এগুলো কিন্তু একজনের ইশারাতেই হচ্ছে। উত্তরে শাহিদা বলল, এছাড়া আল্লাহ তাআলা দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্যই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। সো এখানে আমরা উদ্দীপকটা পড়লাম, কতে বলছে আখিরাত অর্থ কী। সো ডিয়ার স্টুডেন্টস, আখিরাত অর্থ কী দেখো। আখিরাত অর্থ হচ্ছে পরকাল, মৃত্যুর পরবর্তী অনন্ত জীবন হলো আখিরাত। নৈতিকতা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। সো আমরা লিখব, নৈতিকতা বলতে সুনীতির অনুসরণ করাকে বোঝায়। দ্বিতীয় প্যারায় তোমরা গিয়ে লিখবা, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। এর পাশাপাশি অন্যায় কাজ, অশ্লীল ও অশালীন কাজ, পাপাচার প্রভৃতি অসৎ চরিত্র পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। তাহলে প্রথম প্যারায় জ্ঞানে লিখবা, মাহমুদার বক্তব্য আল্লাহ তাআলার পরিচয় তথা তাওহীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনই একক তেমনই গুণাবলিতেও অতুলনীয়, অর্থাৎ মহান আল্লাহ তাআলা একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নন। গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ তাআলা অদ্বিতীয়, যিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শান্তিদাতা ইত্যাদি। তিনি লা শারিক, তার সমান বা সমকক্ষ কেউ নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। তার তুলনা একমাত্র তিনি নিজেই। তার এটাই তাওহীদের মর্মকথা। আমরা তৃতীয় পাড়ে লিখব, মাহমুদা তার বক্তব্যে বলেছে, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠে, দিন শেষে রাত হওয়া সব কিছুই আল্লাহর ইশারাতেই হচ্ছে। তার এই বক্তব্যের উপরই উক্ত বর্ণনাকে প্রত্যয়ন করে। তাই বলা যায় মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাওহীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, লাস্ট কোশ্চেন হচ্ছে, মাহমুদার কথার বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুসরণী মানব কল্যাণ নিশ্চিত করে বিষয়টি বিশ্লেষণ করো। তো ফার্স্টে কী লিখবা দেখো, উদ্দীপকের মাহমুদা তার বক্তব্যে তাওহীদের তুলে ধরেছে, আর শাহিদা তার বক্তব্যে রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কে বলেছে। শাহিদার মতে নবী রাসূলের দায়িত্ব ছিল দ্বীন ইসলাম প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা। ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষের যাবতীয় শিরক হতে মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্য মেনে নেয়। ফলে সে সত্য ও ন্যায়ের পথে চলে, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, পাপাচার থেকে নিজেকে হেফাজত করে। এভাবে তাওহীদে বিশ্বাসী অন্যান্য পাপকর্ম থেকে বেঁচে থেকে মানব কল্যাণে কাজ করে। তাই বলা যায় মাহমুদার কথায় তাওহীদে বিশ্বাস স্থাপন ও শাহিদার কথা অনুসরণই মানব কল্যাণ নিশ্চিত করে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। সবার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।